আসসালামু আলাইকুম। আমরা সবসময় একটা জিনিস বলি যে স্টিচ কাউন্টার স্টিচ বাড়াই দেন। হ্যাঁ, ওয়ার্কারের বাসায় গার্মেন্টসে যখন কোনো মেকানিক মেশিন ঠিক করতে যায় তখন সবাই বলে যে আমার টান বাড়াই দেন, আর কন্ট্রোলার বলে যে আমার স্টিচ কমাই দেন। হ্যাঁ, তো এই যে দুইটা শব্দ আপনারা একটু ভালো করে খেয়াল করবেন। কোয়ালিটি কন্ট্রোলার আপনাকে বলতেছে আমার স্টিচ 8টা লাগবে। এখন অপারেটর বলতেছে, অপারেটর যে অপারেটিং করতেছে মেশিনটা, উনি বলতেছে আমার মেশিনের টান কমে গেছে। তো আগে ও মনে করেন যে ওভারলকিংয়ের ক্ষেত্রে ও 11টা 10টা দিয়ে কাজ করছে স্টিচ, তো এখন লাগছে কন্ট্রোলার বলছে যে এখন লাগবে 14টা বা 15টা, 14-15-র নিচে আমি নিব না। তো সেক্ষেত্রে যখন আপনি 10টা থেকে 14টা করতে যাবেন তখন কিন্তু অটোমেটিকই মেশিনের গতি কমে যাবে। তো অপারেটর তখন বলে যে আমার টান কমে গেছে। তো এই যে টান কমে যাওয়া এবং স্টিচিংয়ের বিষয়টা কিন্তু আসলেই আলাদা। তো সেই জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে স্টিচিংয়ের বিষয় কোনটা আর টানের বিষয় কোনটা। মেশিনের টান মানে হচ্ছে একটা গতি, আর স্টিচিং মানে হচ্ছে এটার স্টিচ কাউন্টার থেকে যেটাকে কন্ট্রোল করা হয়। তো আমি আজকে এই দুইটা জিনিসের ভুল ধারণা ভেঙে দেব আপনাদের সাথে। আমাদের সাথেই থাকবেন। আমরা প্রতিনিয়ত গার্মেন্টস সুইং মেশিনের ট্রিক এবং ট্রিক্স দিয়ে থাকি আপনাদেরকে। এই ধরনের টিউটোরিয়ালই আমরা কন্টিনিউ আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। যারা আমাদেরকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমাদেরকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটা শুরু করি। তো যে কথাটা বলতেছিলাম, আমরা জানি এটা হচ্ছে স্টিচ কাউন্টার দিয়ে আমরা স্টিচ কম বেশি করতে পারি। বাট মেশিনের টানের ক্ষেত্রে যে জিনিসটা কাজ করে, এক হচ্ছে মোটর। আমাদের যে মেশিনের মোটর থাকুক, সার্ভো মোটর, ক্লাস মোটর, যে কোনো মোটর থাকুক, সেখান থেকে আপনি আরপিএম যদি বাড়াই দেন তাহলে আপনার মেশিনের স্টিচ একই থাকবে, বাট মেশিনের গতি বেড়ে যাবে। এটা হচ্ছে একটা রিজন। আর এখানে দেখুন একটা অপশন আছে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে দেখুন, এই নিচের দিকে যদি নামাই তাহলে এখানে একটু খেয়াল করুন। আমার যে সামনের ফিডব্যাকটা, দুইটা ফিডব্যাক কয়টা আমাদের সামনের এবং পিছনের দুইটা ফিডব্যাক। তো একটা ফিডব্যাক থাকে হচ্ছে এখানে, খেয়াল করবেন, একটা ফিডব্যাক থাকে এখানে আর একটা ফিডব্যাক থাকে এখানে। এই তো এরকম দুইটা ফিডব্যাক থাকে ওভারলক মেশিনে। এরকমভাবে জাস্ট আমি আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি। এরকমভাবে দুইটা ফিডব্যাক থাকে। হ্যাঁ, বাট এই দুইটা ফিডব্যাকের কাজ কিন্তু আলাদা, ডিফারেন্স। সামনের ফিডব্যাকের কাজ হচ্ছে কাজটাকে টান দিয়ে সামনে নিয়ে যাওয়া, আর পিছনের ফিডব্যাকের কাজটাও কিন্তু টান দিয়ে সামনে নিয়ে যাওয়া। আমি সামনে নিয়ে যাওয়া বলতে পিছনের ফিডব্যাকও কাপড় সামনে নেয়, সামনের ফিডব্যাকও কিন্তু কাপড় ফেব্রিক সামনে নেয়। তো পিছনেরটাও সামনে নিচ্ছে, সামনেরটাও সামনে নিচ্ছে। হ্যাঁ, দুজনে মিলেই কিন্তু ফেব্রিকটাকে অটোমেটিকলি সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। বাট কোম্পানি, ওভারলক ম্যানুফ্যাকচার কোম্পানি যে কাজটা করছে, এটাকে স্ট্রেট রেখে, পিছনের যে ফিডব্যাকটা, ছোট যে ফিডব্যাকটা, এটাকে স্ট্রেট রেখে সামনের ফিডব্যাক থেকে টান কম বেশি করার জন্য একটা সিস্টেম করে দিয়েছে। এটাই হচ্ছে এই সিস্টেম। তো আমরা যখন এটাকে দেখুন, এখানে একটা লিভার আছে, এটা হচ্ছে ফিডব্যাক, সামনের ফিডব্যাকের বার। এখানে একটা এই যে 7 নাম্বার ঢালি দিয়ে যে স্ক্রুটা লাগানো আছে, দেখুন এই যে এটাকে কম বেশি করানোর জন্য একটা বুশ এখানে তৈরি করে দিয়েছে এবং এখান থেকে ডাইরেক্ট একটা লিভার দিয়ে দিয়েছে। এই যে এটা দেখছেন, ও নিজেই কিন্তু এটাকে আপ ডাউন করাচ্ছে স্টিচ কাউন্টার বাদে, স্টিচ কাউন্টার ছাড়াই কিন্তু ও এটাকে কম বেশি করার জন্য একটা সিস্টেম তৈরি করে দিয়েছে। তো যাদের মেশিনে পাকারিং পরে তারা এই জিনিসটা বেশি করে খেয়াল করবেন যে আমি ফেসিং জয়েন করতেছি বা অন্য কোনো পাতলা কাপড়ে কাজ করতেছি, আমার মেশিনে শেয়ারিং পড়তেছে, তখন হচ্ছে এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করবেন। এই অ্যাডজাস্টমেন্টটাই হচ্ছে শুধু আপনার স্টিচ ঠিক রেখে মেশিনের গতি হালকা আপনি এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে? তো এটা যত নিচে দিবেন, হ্যাঁ, এটা যত উপরে উঠবে তখন দেখুন আমার এটা সামনে চলে আসছে।
এই যে এই বারটা সামনে আসে, তো অটোমেটিকলি সামনে যদি আসে তাহলে স্টিচ বড় হয়ে যাবে, মানে কি আমার টানটা বেড়ে যাবে। আর যদি এটা পিছনে যায় তাহলে কি হবে, এই স্টিচ স্লো হয়ে যাবে, মানে টানটা কম হয়ে যাবে। যদি শেয়ারিং বেশি আসে তাহলে পিছনে করে দিবেন, হ্যাঁ। যদি শেয়ারিংয়ের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে এটা সম্পূর্ণ উপরে রাখার চেষ্টা করবেন, যতটুকু পারা যায় উপরে রাখবেন এই টানটা। আর যদি শেয়ারিংয়ের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনার এটাকে নিচে নামাই দিবেন, বাট আপনার টান বেড়ে যাবে। তো এটার হচ্ছে এই লকিং সিস্টেম হচ্ছে এরকম, আপনি এখানে রাখলেন, রেখে লক করে দিলেন। আর এই যে এখানে একটা মুভিং স্ক্রু আছে, এটাকেও আপনি এখানে টাইট করে দিয়ে লক করে দিতে পারেন, যাতে অপারেটর বা কেউ না চেঞ্জ করতে পারে, অথবা চলতে চলতে চেঞ্জ না হয়ে যায়। আরেকটা স্ক্রু আছে এখানে, এই দুইটা দিয়ে হচ্ছে আপনি এটাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় রেখে অ্যাডজাস্ট করে দেবেন। তা আসলে এই জিনিসটার খুবই গুরুত্বপূর্ণ অনেক কাজ, এটা পাতলা কাপড় মোটা কাপড়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং টানের ক্ষেত্রে। তো আমরা টান এবং স্টিচিংয়ের যে সমস্যাগুলো দুইটা কিভাবে সমাধান করব, আমি যদি 10টা থেকে 14টা স্টিচ করে দিই তাহলে মেশিন ঘন হয়ে যাবে। আমি অবশ্যই মেশিনে যদি ছোটো পুলি থাকে পুলিটা একটু বাড়িয়ে দেব, প্রোডাকশনের জন্য যদি আমার সমস্যা হয় সেক্ষেত্রে আমি পুলিটা একটু বাড়িয়ে দেব, অথবা মেশিনের আরপিএম বাড়িয়ে দেব, না হলে আমি এখান থেকে একটু টান বাড়িয়ে দেব। এ হচ্ছে টান এবং স্টিচের ভিতরে পার্থক্য। তো সকলকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।